তো স্ক্রিনে যে প্রশ্নটা দেখতেছেন এখানে প্যাসেজ টু লেখাটা হচ্ছে টাইটেল। আমরা আগেই বলছিলাম টেবিল এরকম থাকলে উপরের ঘরের লেখাটা হচ্ছে টাইটেল হয়, আর নিচের ঘরের যে লেখাগুলো থাকে ওটা হচ্ছে বডি অংশে যায় বসে। তো উপরের ঘরের লেখাটা যেহেতু টাইটেল হবে আমরা লিখে দিই। উপরে আছে কি প্যাসেজ টু, এটা হবে আমাদের এই যে বেসিক ট্যাগ লেখার পরে এখানে লিখতে হবে, তাই না? প্যাসেজ টু। তো প্যাসেজ টু লেখার পরে আমাদের বডি অংশে আসি। এবার বডি অংশে সর্বপ্রথম যে লেখাটা আছে বিটুইন, বিটুইন লেখাটা কি আছে একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখি। এই লেখাটা কিন্তু একটু বেশি গাঢ়, আবার নিচে দাগও আছে, তাই না? তো একই সাথে দুইটা কাজ হয়েছে এখানে, এটা লেখাটা হচ্ছে বোল্ড হয়েছে আবার আন্ডারলাইনও আছে। তো একসাথে যদি একাধিক কাজ হয় সেক্ষেত্রে আমরা কি করব, দুইটার কাজই শুরু করব। ধরেন এখানে বোল্ড আছে তাই আমি বি শুরু করলাম, আন্ডারলাইন আছে তাই আমি ইউ শুরু করলাম। হ্যাঁ, এরপরে লিখবো কি, কোন লেখাটা এই দুটা ফরম্যাট আছে বিটুইন, তো বিটুইন এখানে লিখি আমরা। তো বিটুইন লেখার পরে আমাদের এই ট্যাগ শেষ করার সময় একটু খেয়াল করতে হবে, আমরা যেই ট্যাগটা সবার পরে শুরু করছিলাম ওইটা সবার আগে শেষ করতে হবে। তো ইউ সবার পরে শুরু করছিলাম, এটা সবার আগে শেষ। তারপর হচ্ছে বি, যেহেতু এটা সবার আগে ছিল তো এটা সবার পরে শেষ। বিষয়টা আমি একটু ঠান্ডা মাথায় বুঝি। আমরা সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতাম না, যে এমন থাকতো ফার্স্ট থার্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট, তারপর ফার্স্ট ব্র্যাকেট। এটা শেষ করতাম কেমনি, এটা আগে শেষ হইতো না, তারপরে এটা, তারপর এটা, এমন না? এই ট্যাগগুলো ঠিক সেম। একাধিক ট্যাগ যদি আমরা কোনো একটা লেখার ক্ষেত্রে ব্যবহার করি সেক্ষেত্রে আমরা যতগুলো ট্যাগ শুরু করব শেষ করার সময় তার উল্টা দিক থেকে শেষ করব, ঠিক আছে? তাহলেই হয়ে গেল। এবার আসে আমাদের পরের যে ইয়াটা আছে, কাজ আছে এখানে বিটুইনের পরে লেখা আছে হচ্ছে দি লেখা আছে। তো এখানে আমরা দি লেখাটা কি করতে পারি, স্বাভাবিক দিব, কারণ এই লেখার কোনো ফরম্যাট নেই, এটা বোল্ড ইটালিক আন্ডারলাইন কিছুই নেই, তো আমরা স্বাভাবিকভাবেই দি লিখলাম। হ্যাঁ, স্বাভাবিকভাবে লেখার পরে পরেরটা কি আছে, পরের ওয়ার্ডটা আছে হচ্ছে ফুয়েল। এই ফুয়েল লেখাটা হচ্ছে আবার বোল্ড। তো কোনো লেখা বোল্ড থাকলে আমরা কি বলছিলাম, বোল্ড থাকলে ওইটা বি ট্যাগ শুরু করতে হয়, তারপরে বি ট্যাগ শেষ করতে হয় লেখার পরে, ঠিক আছে? যেহেতু ফুয়েল লেখাটা আমাদের হচ্ছে বোল্ড আছে তাই আমরা বি শুরু করলাম, শেষে যায় বি শেষ। এখানে একটা ট্যাগ আছে তাই আমরা একবার শুরু করছি এবং শেষ করছি। এরপরে সেলস লেখাটা স্বাভাবিক আছে তো আমরা এটা লিখি, সেলস লিখলাম আমরা স্বাভাবিকভাবেই। এরপরে আছে হচ্ছে দ্যাট লেখা, দ্যাট লেখাটা একটু বাঁকা আছে, তো বাঁকা থাকলে কি করব, অবশ্যই ইটালিক, তো আমরা আই ট্যাগ দিব, তারপরে দ্যাট লিখলাম আমরা, এরপরে আই ট্যাগ শেষ। হ্যাঁ, আই ট্যাগ শেষ করার পরে আমাদের এই অংশের কাজ শেষ। তো পরে আসি উইল। উইল লেখাটা কিন্তু টোটালি স্বাভাবিক, যেহেতু স্বাভাবিক আছে স্বাভাবিক লেখা আমরা নর্মালি লিখে দিই, তাই না? কোনো ট্যাগ নেই। তো উইল লিখলাম। উইল লেখার পরে এখানে পাওয়ার লেখাটা একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখি। এখানে বোল্ড, সরি এটা হচ্ছে ইটালিক আছে, আন্ডারলাইন আছে, আবার স্ট্রাইক আছে মানে কাটা আছে মাঝখান থেকে, ডিলিট। তিনটা ট্যাগের ব্যবহার হয়েছে। ইটালিক আছে মানে আই ট্যাগের ব্যবহার, যেহেতু নিচে দাগ আছে তার মানে ইউ ট্যাগের ব্যবহার, আবার মাঝখান থেকে কাটা আছে তার মানে ডিলিট ট্যাগের ব্যবহারও করবো এখানে। হ্যাঁ, তো আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা আগে শুরু করি, কোনো সমস্যা নেই। আমরা যেটা আগে শুরু করার ইচ্ছা ওইটা করবো, সমস্যা নেই। আই আছে, তারপর হচ্ছে ইউ আছে, এরপরে ডিল আছে। হ্যাঁ, আপনি চাইলে আগে ডিল শুরু করতে পারেন বা আগে ইউ শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যে কোনো একটা আগে শুরু করেন, কোনো সমস্যা নেই, তবে শেষ করার সময় ওটা দিক থেকে শেষ করতে হবে। তো আমরা তিনটা ট্যাগ শুরু করার পরে লেখাটি কি আছে, পাওয়ার। তো পাওয়ার আগে লিখি। পাওয়ার লেখার পরে এই যে ট্যাগগুলো শুরু করলাম এটা উল্টা দিক থেকে শেষ করতে হবে, সবার আগে শেষ করতে হবে এটা, তারপর হচ্ছে এটা, এরপর আমাদের আই ট্যাগ, ঠিক আছে? উল্টা সিরিয়াল শেষ করলাম জাস্ট। আমাদের কিন্তু এবার টোটাল এই কাজটা শেষ। এখন আমরা বডি শেষ করে দিব, তারপর এইচটিএমএল শেষ করে দিব। এই প্রশ্নের উত্তর কমপ্লিট। তো আশা করি এগুলো নিয়ে কারো সমস্যা হবে না। একাধিক ট্যাগ যদি কোনো লেখার সাথে থাকে সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যার কথা না, একটু চেষ্টা করবেন। ভিডিওটা কয়েকবার দেখলে আশা করি এই বিষয় নিয়ে অন্তত কারো সমস্যা থাকবে না, ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ।